আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একজন সফল উদ্যোক্তা হতে গেলে ঠিক কী ধরনের কাঠামোগত প্রস্তুতির প্রয়োজন হয় সেটা কি ভেবে দেখেছি আমরা? আজ আমরা মূলত জামশেদ মজুমদারের অত্যন্ত বাস্তবসম্মত ব্যবসায়িক দর্শনগুলো একেবারে ধাপে ধাপে আবিষ্কার করব। নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এটা সত্যি একটা দারুণ গাইডলাইন হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। স্লাইডেরই উক্তিটা একটু খেয়াল করুন। ব্যবসা করলে ওনার মতো করা উচিত। এই দারুণ শক্তিশালী একটা কথা দিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তিটা তৈরি হয়েছে। মানে ব্যবসা বিষয়টা তো আসলে শুধু বাজার থেকে কিছু পণ্য কেনা আর বেচা নয়, তাই না? সঠিক উপায়ে ব্যবসা দাঁড় করাতে হলে একটা সুসংগঠিত পদ্ধতি বা ফ্রেমওয়ার্ক অনুসরণ করতে হয়। আর ঠিক কিভাবে সেই কাঠামোটা বাস্তবে তৈরি করা যায়, আজ আমরা সেটাই একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখব। ওকে, চলুন সরাসরি মূল বিষয় যাওয়া যাক। আমাদের আজকের আলোচনার 4টা মূল স্তম্ভ হল: 1. জামশেদ মজুমদার অ্যাপ্রোচ, 2. বাজেট এবং কৌশলগত অংশীদারিত্ব, 3. অনলাইন এবং কমার্স কৌশল, এবং 4. গ্রাহক, গুণমান এবং মূল্য নির্ধারণ। তো প্রথমেই চলে আসছে আমাদের 1 নম্বর পয়েন্টে, জামশেদ মজুমদার অ্যাপ্রোচ। দেখুন, শুধু মনের ভেতর প্রবল উৎসাহ থাকলেই কিন্তু ব্যবসা হয় না। যে কোনো উদ্যোগে ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের অবশ্যই যাকে বলে একেবারে নলেজেবল বা বিষয়ভিত্তিক জ্ঞানী হতে হবে। বাজারের পেছনের ইকোনমিক্স বা অর্থনীতিটা আসলে কিভাবে কাজ করে, ক্রেতার আসল চাহিদাটা ঠিক কোথায়, আর্থিক লেনদেনের মূল ভিত্তিগুলোই বাকি। সত্যি বলতে এই বিষয়গুলোতে একদম পরিষ্কার ধারণা না থাকলে ব্যবসার ভিত্তি কিন্তু শুরুতেই নড়বড়ে হয়ে যায়, তাই না? এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় ধাপ, বাজেট এবং কৌশলগত অংশীদারিত্ব। একটা ব্যবসা শুরুর একদম প্রথম ধাপে স্পেসিফিক 3টা বিষয় নিশ্চিত করা কিন্তু একেবারে বাধ্যতামূলক। প্রথমে একটা কারেক্ট বাজেট বা সঠিক বাজেট নির্ধারণ করে ফেলতে হবে, যাতে মাঝপথে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত আর্থিক সংকটে পড়তে না হয়। এরপর বুঝতে হবে ব্যবসার অন্তর্নিহিত ইকোনমিক্সটা। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে পরামর্শটা এখানে দেওয়া হয়েছে তা হলো শুরুতেই কোনো প্রফেশনাল ব্র্যান্ড মার্ক কনসালটেন্সির গাইডেন্স নেওয়া। একটা ব্র্যান্ড ঠিক কিভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছাবে তার একটা প্রফেশনাল গাইডেন্স থাকলে সেটা দীর্ঘমেয়াদে ব্যবসার জন্য আক্ষরিক অর্থেই বিশাল সুবিধা এনে দেয়। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা একটু খেয়াল করুন। একা ব্যবসা করা বনাম পার্টনারশিপ। মানে ব্যবসা কি একা বা অ্যালোন শুরু করা উচিত, নাকি 2, 3 বা তার বেশি মানুষের সাথে মিলে একটা অংশীদারিত্ব তৈরি করা উচিত? এর কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তবে হ্যাঁ, অংশীদারিত্বের ক্ষেত্রে ডাইনামিক্স বা পারস্পরিক বোঝাপড়ার বিষয়টা অনেক বেশি ক্রুশাল। একা কাজ করলে পুরো স্বাধীনতা পাওয়া যায় ঠিকই, কিন্তু অন্যদিকে অংশীদারিত্বের মাধ্যমে বড় মূলধন আর একজনের আলাদা আলাদা দক্ষতাকে কিন্তু চমৎকারভাবে এক জায়গায় কাজে লাগানো যায়। রাইট, এবার মুভ করা যাক আমাদের 3 নম্বর টপিকে, অনলাইন এবং কমার্স কৌশল। আমাদের মধ্যে অনেকেই কিন্তু সাধারণ অনলাইন ব্যবসা আর কমার্সকে একদম একই জিনিস মনে করেন। কিন্তু না, এদের মধ্যে বেশ একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কমার্স বা ফেসবুক কমার্স হলো মূলত সোশ্যাল মিডিয়া নির্ভর একটা সুনির্দিষ্ট কাঠামো। একটা ওয়েবসাইট ভিত্তিক সাধারণ কমার্স আর ফেসবুকের মাধ্যমে পরিচালিত ব্যবসার কৌশল কিন্তু পুরোপুরি আলাদা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম ভিত্তিক এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে পারাটা আসলেই দারুণ জরুরি। অনলাইনে সফল হওয়ার জন্য এই স্পেসিফিক 3টা ধাপ একেবারে মিস করা যাবে না। ফার্স্ট অফ অল, ডিজিটাল চ্যানেলটি খুব ভালোভাবে বুঝতে হবে। এরপর গ্রাহকদের জন্য অপশন বা পছন্দগুলো এমনভাবে ভিজিবল বা দৃশ্যমান রাখতে হবে যাতে তারা দেখলেই বুঝতে পারে যে হ্যাঁ, তাদের কাছে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। মানে পুরো জিনিসটা ক্রেতার জন্য যতটা সম্ভব ইজি বা সহজ করে তুলতে হবে। কারণ আমরা সবাই জানি, কেনাকাটার জটিলতা যত কমবে বিক্রি তত বাড়বে। সিম্পল। একটা ব্যাপার কি জানেন, অনেকেই ব্যবসায় এসে খুব সাধারণ কিছু ভুল বা মিস্টেক করে বসেন। এর মূল কারণটা হচ্ছে যে চ্যানেলটি তারা ব্যবহার করছেন সেটা সম্পর্কে তাদের গভীর কোনো জ্ঞান থাকে না। অ্যালগোরিদম বা প্ল্যাটফর্মের নিয়মকানুন কিভাবে কাজ করে সেটা ক্লিয়ারলি না বুঝলে পদে পদে আপনাকে অপ্রয়োজনীয় সমস্যার মুখে পড়তে হবে। তাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে চ্যানেলটি সম্পর্কে বিস্তারিত স্টাডি করা একেবারে মাস্ট। আর এবার আমরা চলে এসেছি আমাদের শেষ এবং 4 নম্বর টপিকে, গ্রাহক, গুণমান এবং মূল্য নির্ধারণ। এই চার্টটা দারুণভাবে একটা জিনিস তুলে ধরছে। গ্রাহকদের সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করাটা যে কোনো ব্যবসার জন্যই একটা ভীষণ মজবুত ভিত্তি তৈরি করে। একজন উদ্যোক্তা যখন একদম নিশ্চিতভাবে জানেন যে তার আসল ক্রেতা কারা, ঠিক তখনই ওই স্পেসিফিক টার্গেট গ্রুপের সাথে একটা স্ট্রং কানেকশন বা সংযোগ স্থাপন করা সম্ভব হয়। এই কাস্টমার ক্যাটাগরি বা শ্রেণীবিভাগটা যদি কেউ সঠিকভাবে করতে পারেন, তার ব্যবসার গ্রোথ বা প্রসার যে কতটা দ্রুত হবে তা বলার অপেক্ষা রাখে না। এতক্ষণ তো আমরা অনেক স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম, তাই না? কিন্তু দিনের শেষে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে তা হলো পণ্যের মান।
সাধারণ কোনো জিনিস বিক্রি হোক বা খাবারের ব্যবসায় হোক, একজন উদ্যোক্তাকে অবশ্যই গুডস বা ভালো পণ্য প্রোভাইড করতে হবে। আর সেটা যদি খাবারের ব্যবসা হয়, তবে সেই খাবার হতে হবে একদম গ্রেট ফুড বা অসাধারণ মানের। পণ্যের এই কোয়ালিটি বা মানের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কম্প্রোমাইজ করা চলবে না। সত্যি বলতে এটাই যে কোনো ব্যবসার সাফল্যের একদম আসল চাবিকাঠি। সুতরাং এখানে সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো পণ্যের উচ্চমান ধরে রাখা এবং দাম বাড়ানোর মধ্যে একটা ব্যালেন্স বা সঠিক ভারসাম্য তৈরি করা। পণ্যের কোয়ালিটি বা মান যদি ঠিক থাকে, সেটা অটোমেটিক্যালি গ্রাহকদের মনে একটা গভীর আস্থা তৈরি করে ফেলে। আর যখন আপনার পণ্যের মান একদম অটুট থাকছে, কেবল তখনই কিন্তু পণ্যের প্রাইস ইনক্রিজ বা মূল্য বৃদ্ধি করাটা গ্রাহকের কাছে লজিক্যাল বা যৌক্তিক বলে মনে হয়। আপনি মান না বাড়িয়ে শুধু দাম বাড়িয়ে দিলে দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়াটা কিন্তু একেবারেই অসম্ভব। তো একেবারে শেষে এসে সবচেয়ে চিন্তার উদ্রেককারী যে প্রশ্নটা আমাদের সামনে দাঁড়াচ্ছে, তা হলো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তারা কি নিজেদের ব্যবসার এই ভিত্তিগুলো মজবুত করতে পুরোপুরি প্রস্তুত? একটা সঠিক বাজেট, পণ্যের অসাধারণ মান আর একেবারে পারফেক্ট অনলাইন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামলে সাফল্য কিন্তু আসতে বাধ্য। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে দারুণ কিছু ইনসাইট পাওয়া গেছে। এই চমৎকার কৌশলগুলো কাজে লাগিয়ে শুরু হোক নতুন কোনো দুর্দান্ত উদ্যোগ।